লুঠুয়া সাদা পাথর না দেখে থাকতে পারছিলাম না। এর কারণ হচ্ছে সাদা পাথর আমার জন্য এমন একটা প্লেস ছিল যেখানে আমি কোনো প্লেন ছাড়াই যেতে পারতাম। ঠিক তেমনি আজকেও প্লেন ছাড়া রওনা দিই। তার আগে হচ্ছে আমি তানুর বাসা থেকে হচ্ছে তানুকে নিয়ে নিই, তারপর আমরা দুজন একসাথে রওনা দিই। এবং রওনা দিতে দিতে হচ্ছে সে আমাকে প্রচুর বকাবকি করতেছিল। এর কারণ হচ্ছে তার নাকি সারা রাতে মাত্র 2 ঘন্টাও ঘুম হয় নাই, কিন্তু আমি ওকে সকাল 6টা বাজে হচ্ছে তুলে নিয়ে আসছি। তো যাওয়ার পথে আমার বাইকের একটু সমস্যা হয়, যদিও ওইটা কোনো বড় ইস্যু তৈরি করতে পারেনি। এর কারণ হচ্ছে ওইটা আমি নিজে থেকেই হচ্ছে ঠিক করে নিয়েছিলাম। এরপরে যখন আমরা একদম স্পটের কাছাকাছি চলে যাই, তখনই শুরু হয় রাস্তার এই করুণ অবস্থা। আমি বেশ কয়েকবার হচ্ছে পরে যেতে নিছিলাম, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কিছুই হয় নাই। আর রাস্তার এই করুণ অবস্থা কিভাবে তৈরি হয়েছে তা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এরপরে যখন আমরা স্পটের দিকে আগাচ্ছিলাম, তখন দেখতে পাই লুট করে একের পর এক ট্রাক পাথর ভরে ভরে হচ্ছে নিয়ে যাচ্ছিল। ওইদিকে প্রশাসন বলতেছে লুট লুট হচ্ছে একদম টোটালি বন্ধ আছে, অভিযান চলতেছে রেগুলার, কিন্তু আসলে আমরা সরাসরি তা গিয়ে দেখতে পাই নাই। আর আমরা যখন অনেক সকালে গিয়েছি, তার মানে ধরে নেওয়া যায় যে তারা ফজরের অনেক আগে থেকেই কাজ শুরু করে। এরপরে আমরা যখন সাদা পাথরের একদম খুব কাছাকাছি চলে আসি, তখন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হচ্ছে বড় একটা বট গাছের নিচে চলে আসি। আর এই গাছটা হচ্ছে খুবই সুন্দর ছিল। এর এই গাছের পিছনেই হচ্ছে সাদা পাথরের মেন স্পট। এরপর বাইক একটা জায়গায় রেখে আমি আর তন্ময় হাঁটা শুরু করি, আর ভাবতে থাকি সাদা পাথর যে শুধু পাথরের জন্য সুন্দর এরকম না, তার যে প্রাকৃতিক ভিউ আছে এটার জন্য সাদা পাথর আসা যায়। এই যেমন লাল গোড়া দেখতে পাবেন, তারপর পাহাড়ের দিকে তাকালে হচ্ছে প্রচুর মেঘ দেখতে পাবেন। এরপরে হচ্ছে এই যে এদিকে দেখবেন পাহাড় থেকে পানি আসতেছে, এগুলা দেখতে খুবই সুন্দর লাগে। তারপরে তন্ময়কে নিয়ে হচ্ছে আমরা সামনের দিকে আগাতে থাকি আর দেখতে থাকি কিভাবে পাহাড় ভেঙে ভেঙে পড়তেছে। এরপরে আমরা খোঁজার চেষ্টা করি সাদা পাথরে আর কি কোনো পাথর অবশিষ্ট আছে কিনা। আমরা যেহেতু নদীর ওই পারে ছিলাম, ফোন ক্যামেরা যতটুকু পসিবল হয়েছে তুলে ধরার চেষ্টা করছি। এই যে সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে দুদু মরুভূমির মতো, এগুলো আগে পুরোটাই হচ্ছে পাথরে ভর্তি ছিল, যার কোনো কিছু এখন আর অবশিষ্ট নেই। আর এই হচ্ছে আমার লুট হওয়া সাদা পাথর দেখার হিস্টোরি। আল্লাহ হাফেজ।